আচ্ছা বন্ধুরা, ওটা কি দালালের বিবাহবার্ষিকী ছিল নাকি কন্টেন্ট ছিল? অবভিয়াসলি কন্টেন্ট। মোটামুটি যা বুঝলাম দালালের কথাবার্তা শুনে, দালাল মোটামুটি এখন 10-12 দিন এই কন্টেন্টটাকে নিয়ে খাবে, তাই তো? কারণ দালাল যাই করে সবটাই তো পয়সার জন্য, তাই না? এই আজকে না একটা হাসির ব্যাপার দালালের লাইভে শুনলাম, এত হাসি পাচ্ছিল। দালালের বরের জন্য একটা গান গাইলো, বরের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে। তা তো বরের মধ্যে ভগবানকে দেখারই কথা, সত্যিই কথা। স্বামীদের মধ্যে আমরা, স্বামী যদি কেয়ারিং হয়, স্বামী যদি ভালো হয়, ভালোবাসার মানুষ সত্যিই যদি মানুষের মতো মানুষ হয়, সত্যি যে যারা আগলে রাখে, তাই না? তো স্বামীরা তো সাধারণত ভগবানই, মানে স্ত্রীরা স্বামীদের মধ্যে ভগবান দেখবে, স্বামীরা স্ত্রীদের মধ্যে ভগবানের রূপ দেখবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, ভালোবাসার মানুষের মধ্যে তো সেটাই হয়। কিন্তু দালাল তো অনেক আগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে বরের টাকায় জল গরম হয় না। ওই কথাটা না আমার সেই মুহূর্তে মনে পড়ে গেছে, আর আমি ফিক করে হেসে দিয়েছি যে হায় ভগবান, ঘোর কলি, আর কত কি দেখতে হবে। হ্যাঁ, এই 2025-এ কত কি দেখছি। হ্যাঁ, সেই করোনা থেকে শুরু হয়েছে, তারপরেই দালালের এই লাস্টের আজকে যোগ, মানে জোক অফ দ্য ডে, আজকে জোক অফ দ্য ডে যেটা, সেটা হচ্ছে যে বরের মধ্যে ভগবান দেখতে পেয়েছে। আর ভাই, বরকে সোশ্যাল মিডিয়াতে কি বলেছে, তোমার বরের টাকা জল গরম হয় না, সেই জন্যে কন্ট্রোভার্সি করতে বসেছে। ও মাই গড, বরের টাকা জল গরম হয় না বলে সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল ভিগিরিগিরি করতে হয়েছে। তারপরে বরের নামে বরকে এত ভগবান রূপে পুজো করে দালাল, যে বরের দেওয়া সিঁদুর তুলে দিয়ে সধবা হয়েও বিধবার বেশে মোটামুটি সপ্তাহখানেক, সপ্তাহ দুয়ে কি গো, 1 মাসের কাছাকাছি কাটাতে হয়েছিল, তাই তো? সিঁদুর মুছে, সিঁদুর তুলে, মানে এত ভগবান রূপে পুজো করে ভাই। মানে এইভাবে বিবাহবার্ষিকীর দিনে কেউ কখনো বরের মুখে সপাটে জুতো মারে বরের গালে? হ্যাঁ, এইভাবে মারে? লোকে তো হাসাহাসি করছে, খিল্লি উড়াচ্ছে। ওই জন্যে সবাই বলে, জানো তো, দালালের মুখ আর পেছন কোনটা ওর আজ পর্যন্ত কেউ ইয়ে করতে পারে না। ওই জন্য দালালকে নিয়ে না, দালালের পেছন নিয়ে আজকে একজন কমেন্ট করেছিল, দালাল সঙ্গে সঙ্গে কমেন্টটা ডিলিট করে দিল। যারা দেখার তারা সবাই দেখে নিয়েছো। তোমরা কারা জিজ্ঞাসা করছো যে দালালের ইয়েতে কে এসেছিল, কে এসেছিল? দালাল কেন বলবে? কেন বলবে? দালাল পয়সা বোঝে। কারণ দালাল কালকে বলবে, আজকে যদি তোমাদের বলে দেয়, তোমাদের সাসপেন্সে রাখাটা, মানে যারা তোমরা, মানে দালালের যারা দালাল, তোমাদের যাদের কপালে সি লিখে রেখে দিয়েছে, দালাল যদি আজকেই বলে দিল, তাহলে দালাল কালকে খাবে কি? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বরের টাকায় তো জল গরম হয় না, ওই জন্য তো ওকেই রোজগার করতে হয়, বুঝতে পারছো তো? লোকজন যা খাইয়েছে সব তো নিজের টাকাতেই খাইয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা কি করে জানবো যে দালালের হাজব্যান্ড, মানে আমাদের দাদার টাকা কত রোজগার কি না? আমরা কি করে জানতে যাবো? আমরা ভাই পরের বাড়ির লোকজন, তাই না? আমরা বাইরের লোক। দালাল যদি না বলে, আমরা কি করে জানবো যে দাদার ইনকাম নেই, দাদার টাকা পয়সা সেরকম রোজগার করার ক্ষমতা নেই, সেই জন্যে তার বউকে এরকমভাবে পিন্ডি চটকে ভিডিও করতে হয়? আমরা কি করে বুঝবো ভাই? দালাল বলেছে বলে সেই জন্য তো জানি, তাই না? এবার আসি পরের কথায়। পরের কথা হচ্ছে যে আম, আজকে দালাল যেটা দেখালো, যে দালাল ভীষণ খুশি, ভীষণ খুশি, খুব স্বাভাবিক ব্যাপার। খুশি তো হবেই, কারণ দালাল কন্টেন্ট খুঁজে বেড়ায়। দালাল কন্টেন্ট খুঁজে বেড়ায়। এই যে দালাল সঞ্জয় দাকে বলে, এই যে মারুকে বলে, এই একে বলে, 49কে বলে যে কাউকে প্রায়োরিটি দিই না, আমি কাউকে পাত্তা দিই না, আমার কাউকে দরকার লাগে না। কিন্তু দালাল এদেরকে না বলে কন্টেন্ট খুঁজে পায় না। সঞ্জয় দাকে বলবে, আবার সঞ্জয় দার ভিডিও দেখবে, লাইভ দেখবে, সঞ্জয় দার লাইভ দেখবে, আবার ভিডিও করতে বসবে। তার মানে বুঝতে পারছো তো, এর অবস্থা একদমই শোচনীয়। কিন্তু একে লোককে দেখাতে হয়, এই জন্যই তো খিল্লির পাত্র হয়ে যায়। এই জন্যই তো খিল্লির পাত্র হয়ে যায়, আদারওয়াইজ অন্য কিছু তো না। এর নিজের নিজের খিল্লি এ নিজে ওড়ায়, আবারও খিল্লি ওড়াচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে খিল্লি ওড়াচ্ছে। এই যে সবাই জিজ্ঞাসা করছে, ম্যান্ডি গেছিল, স্যান্ডি গেছিল, ম্যান্ডি স্যান্ডি গেছিল কি যায়নি সেটা তো পরের কথা, ম্যান্ডি স্যান্ডি তো যেতে বাধ্য। যদি ভিডিওতে দেখলাম যে ম্যান্ডির শরীর খারাপ, ম্যান্ডি বলছে শরীর খারাপ, যেতেও পারে নাও পারে। ম্যান্ডির মেয়ের পরীক্ষা চলছে, সব থেকে বড় কথা, যেতেও পারে নাও পারে, সেটা ম্যান্ডি স্যান্ডির ব্যাপার। আর ম্যান্ডি স্যান্ডিকে তো একটুখানি একে তো তেল দিয়ে চলতেই হবে, না হলে ম্যান্ডি স্যান্ডির আবার পিন্ডি চটকাতে বসে পড়বে। স্যান্ডি বেচারা অসহায়, কারণ ম্যান্ডি অনেক কিছুই খুলে বলে রেখে দিয়েছে। এবার কতটা বলেছে, কতটা আছে না আছে, আবার নতুন করে পিন্ডি চটকাতে বসবে কিনা, সেটা নিয়েও এদের আবার চিন্তার ব্যাপার। তো সেই জন্য একে তো তেল লাগিয়ে চলতে হয়ই, বুঝতেই পারছো। সবটাই চাপের ব্যাপার। ঠিক যেমন শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়িকে কন্টেন্ট,
মানে হঠাৎ করে ফ্ল্যাটে গিয়ে শাশুড়ির কথা খুব মনে পড়ছিল, তারপরে শ্বশুরের কথা মনে পড়ছিল, তারপর আবার ফ্ল্যাট থেকে এলো, এসে শ্বশুর শাশুড়িকে দুদিন চাউমিন, একদিন গেল চাউমিন, একদিন গেল লোক দেখিয়ে খাওয়া, মানে যেমন হয় আর কি। আসলে শ্বশুর শাশুড়ি হচ্ছে ওর নিচের সংসারের অতিথি, বুঝতে পেরেছো তো? মানে কর্তাগিন্নি থাকছে অতিথির মতো আর কি। মানে কপাল, বুঝতে পেরেছো? পাবলিকের কি অবস্থা, বুঝতে পেরেছো? মানে এই ধরনের মহিলাকে সাপোর্ট করে, এই ধরনের মহিলাকে যারা সাপোর্ট করে তারা কতটা সাংঘাতিক, বুঝতে পারছো? তারা তাদের তাদের সাংসারিক জীবনে কিভাবে তাদের নিজেদের সাংসারিক জীবন কাটায়, বুঝতে পারছো তো? মানে দেখো, এই ধরনের নোংরা মহিলাকে সাপোর্ট কারা করবে? যাদের এর জীবনের সঙ্গে মিল থাকবে। অনেকে তো লিখেই যায় তোমার জীবনের সঙ্গে আমার জীবনের প্রচুর মিল, খুব স্বাভাবিক ব্যাপার। ওর জীবনের সঙ্গে মিল না হলে কখনো কেউ ওকে সাপোর্ট করবে না। সবাই আমরা চাই কি, একটা সংসার, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে একটা ভরা সংসার চাই। আর এখনকার দিনে সবই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, সেই একান্নবর্তী পরিবার আর কোনো জায়গাতেই নেই। কিন্তু যারা আছে শ্বশুর শাশুড়ি এক ছেলের বউ, তারাও দেখবে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, এরকমই তো অবস্থা। আর ও ও তো ওই টাইপেরই দালাল, ওই টাইপেরই। ওই জন্য যারা যারা দালালকে দেখে তারাও সেম ক্যাটাগরি। তারাও দেখবে পরিবারে হয়তো শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, তারা দেখবে কোনো সম্পর্ককে নিয়ে থাকতে পারে না, কিচ্ছু পারে না, মানে সেম 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 একদম এইরকম ধরনের, সেম টু সেম। আজ পর্যন্ত দালাল ক্লিয়ার করতে পেরেছে 10 বছরের ছোট ছেলেটাকে? আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করতে পারেনি। কিন্তু অন্যের চরিত্র নিয়েও খুব জানতে চায়, অন্যের চরিত্র নিয়ে জানতে চায়। এই যে দালাল এখনো পর্যন্ত কোনো উত্তর দিতে পেরেছে? কাল কাল থেকে দেখবে আবার গল্প দিতে বসে যাবে। এই যে ওকে নিয়ে যে এত বড় ঘটনা ভাইরাল হলো, নিজের স্বামী থাকতে দালালের বরের বর মানুষটাকে দেখেছো? মানে দাদার ক্ষেত্রে বলি, দাদা আপনার কি কোনো মান সম্মান বলে কিচ্ছু নেই? আপনার স্ত্রী পরপুরুষকে এইভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, মানে আপনি কখনো জানতে চেয়েছেন আপনার স্ত্রীকে? এই যে চ্যাটটা রিভিল হলো, অবভিয়াসলি আপনি তো প্রত্যেকের ভিডিও দেখেন, তো আপনার কোনো মানে লজ্জা শরম নেই যে আপনার স্ত্রীর, মানে আপনার স্ত্রী আপনার নাকের ডগা দিয়ে অন্য পুরুষের সাথে মুভি দেখতে যাবে বলছে, মানে এই ব্যাপারটা আপনার কাছে ক্যাজুয়াল? আপনার কাছে ক্যাজুয়াল? যখন আপনার সাথে যাওয়ার কথা বলা হচ্ছে তখন বলছে যে আমার মনের কথা তুমি বুঝলে না। মানে এই কথাগুলো আমরা যখন একটা পরস্ত্রী, আমরা যখন অন্য পর পুরুষকে নিয়ে কথাটা বলার কথা ভাবি, আমাদের সেটা শুনলে লজ্জায় মাথা কাটা যায়। যে ছি ছি ছি, কি ঘেন্না! আমার স্বামী আমার কাছে সব কিছু, একটা পর পুরুষ। হ্যাঁ, আমি তাকে দাদা বলতে পারি, ভাই বলতে পারি, বন্ধু বলতে পারি, সম্মান তার সেই রকম একটা সম্মান দিতে পারি। কিন্তু আপনার মধ্যে তো কোনো রকম করে হেলদোল কিছুই দেখি না। মানে আপনি কি করে আপনার স্ত্রীকে মেনে নেন? এই যে আপনার স্ত্রী বলে আপনার রোজগার কম, আপনার টাকায় জল গরম হয় না, মানে আপনি কি সেই জন্য আপনার রোজগার কম বলে আপনার স্ত্রী রোজগার করে আনছে সোশ্যাল মিডিয়া থেকে, সে যারই পিন্ডি চটকে হোক না কেন, আজ পর্যন্ত তো কোনোদিন প্রতিবাদ করতে আপনাকে দেখলাম না। আপনিও তো সোশ্যাল মিডিয়া আসেন, ভিডিও করেছেন যখন দরকার, হুম, যখন রমরমিয়ে, কিন্তু আপনাদের সব কিছু ফ্লপ হয়ে গেছে, আপনি পারেননি। আপনি ঠিক অ্যাক্টিংটা পারেন না, আপনাকে ধরে ফেলে পাবলিক। কিন্তু আপনার তো একটা জায়গা আছে, নিজের স্ত্রীকে সামলাতে পারেন না। ছি 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 ছি, সত্যি 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 সত্যি। একটা পুরুষ মানুষের তো সামলানোর কথা বলুন দাদা। তো এই যে চ্যাটগুলো ভাইরাল হচ্ছে, আমি একজন কো ক্রিয়েটার, আমি ওই জন্য জিজ্ঞাসা করছি যে আপনি কি এরকম লক্ষ্য রাখেন না, নিজের স্ত্রীকে একটু সামলে টামলে রাখুন। বাইরের একটা মহিলা বলে দিল আপনার স্ত্রী নাকি 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করে। আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করে? ছি 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 ছি, আপনি কোনোদিন প্রশ্ন করলেন না? আপনাদের রফা করতে যেতে হয় খাসি মাংসর ঝোলকে, আপনিও যান খাসি মাংসর ঝোল খেতে, আপনিও আবার তাদেরকে রফা করতে ডাকেন খাসি মাংসর ঝোল খেতে। এটা কীরকম পুরুষত্বের পরিচয় দাদা? আপনার মতো আপনার বউ নাকি সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা মুখ, বিরাট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ? আপনাকে সবাই দেখছে, আপনি একজন পুরুষ মানুষ, আপনাকে দেখে মানুষ শিখবে কি? অন্য পুরুষরা শিখবে কি? যে বউয়ের রোজগার বেশি বলে স্বামীকে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে, বউ যা খুশি তা করে বেড়াচ্ছে। এগুলো মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো কী ছড়াচ্ছেন সমাজে? কী ছড়াচ্ছেন? বুঝি না বাবা, কী ছড়াচ্ছেন? পাবলিক বলতে সাহস পাচ্ছে কি করে? কি করে সাহস পাচ্ছে? চ্যাট বেরিয়ে যাচ্ছে, আপনার স্ত্রীর নামে চ্যাট বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ? একটু লক্ষ্য রাখুন নিজের বাড়ির বউয়ের দিকে। আপনার বউ আবার অন্যের চরিত্র নিয়ে চর্চা করে। এই যে দীঘা চলে গেল, আপনার বউকে আপনি ছেড়ে দিলেন দীঘাতে? একা একা ছেড়ে দিলেন? এত বিশ্বাস, চ্যাট বেরিয়ে যাচ্ছে, এটাও বিশ্বাস? হুম? বাইরের ফোকলার মতো একজন গুড ফর নাথিং, সে বলে দিচ্ছে তোর টুঁটি আমার হাতে। মানে কি 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 বুঝে উঠতে পারছি না। ছি 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 ছি, আজকে বিবাহবার্ষিকীর দিনে ছি 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 ছি, আপনার বউ বলছে আপনাকে ভগবান, অথচ সোশ্যাল মিডিয়াতে একটা পরপুরুষকে বলছে, চ্যাট করছে হোয়াটসঅ্যাপে, আপনাকে বলছে ভগবান, আপনার মধ্যে ভগবানের রূপ দেখে। যে স্বামীর মধ্যে ভগবানের রূপ দেখবে সে পরপুরুষের সাথে মুভি দেখতে যাবে, আবার পরপুরুষকে বলবে যে তুমি আমার মনের কথা বুঝতে পারলে না। সি 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 দাদা,
সি 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 মানছি আপনার রোজগার কম, কিন্তু তাই বলে দাদা রোজগার কম বেশি সবারই থাকতে পারে, বা স্ত্রী একটা ভালো পদে থাকতে পারে, স্বামী একটু কম নিচের পদে থাকতে পারে, তাহলে পয়সার ওপর নির্ভর করে আপনাকে এরকমভাবে দাদা চিঠি, আপনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের ছেলে, হ্যাঁ, আপনার তো এমন নয় যে রোজগার করলে আপনি খেতে পাবেন না করতে পারেন, তবুও আপনি একজন পুরুষ মানুষ হয়ে চাকরি করেন, আপনার যেটা মনে হয় ভালো, তো কোনো কাজ ছোট নয়। সে রাস্তার ধারের মানুষ মাছ বেচলে, রিক্সা চালানো, সব প্রত্যেকটা কাজ হচ্ছে সম্মানের। একটা রিক্সা, যিনি রিক্সা চালান তাকেও গর্ব করে বলা যায় যে ইনি আমার বাবা, ইনি আমার কাকা, ইনি আমার জ্যাঠা। কেন না, তিনি হারামের টাকায় খান না, তিনি পরিশ্রম করে খান। কিন্তু তারপরে আপনার স্ত্রী এইরকম করে বেড়াচ্ছে, ছি 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 ছি, আজকে আপনার মাথা হেঁট করে দিল আপনার স্ত্রী, আজ তাতেও আপনার কোনো হেলদোল নেই দাদা। কি অবস্থা! সবাই একটাই কথা বলছে, বইয়ের টাকা বলে আপনি সব বইয়ের বেয়াদপি মেনে নিচ্ছেন। কি অবস্থা! এই দালাল আবার সবাইকে বলতে আসে, ভগবান জানে বাবা কোন মুখ নিয়ে বলতে আসে। যাক, ভালো কথা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকাল ভাল লাগছে না, মানে ভগবান দেখে বরের মধ্যে, আর এদিকে পরপুরুষদের সাথে সি 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 উফ, আবার আমার ভাবলেও কিরকম যেন একটা হচ্ছে। বন্ধুরা টাটা, আমি আবার পরে আসবো ভিডিও নিয়ে, টাটা।